হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি আপনাদের জন্য মটর পনিরের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি মতো পেঁয়াজ। এখানে 4খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর তার সাথে 2 থেকে 3 ইঞ্চি মতো আদার টুকরো। এইগুলোকে দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এর মধ্যে টমেটোর। এখানে 2টো বড় সাইজের টমেটোর আমি ব্যবহার করেছি। টমেটোরটাকে দিয়ে এর সাথে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে কিছু প্রথমে গোটা মশলা, তারপরে ড্রাই মশলা। দেখুন এখানে দিচ্ছি 2টো দারুচিনি, 4টে এলাচ, এর সাথে দিয়ে দেবো 10 থেকে 12টা কাজুর টুকরো। তো এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো এক এক করে ড্রাই মশলা। সবার প্রথমে 1 চামচ নুন, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে আমি ব্যবহার করব এখানে ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। এগুলোকে দিয়ে মিক্স করে নেবো একটু। মিক্স করে কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। নাড়িয়ে চাড়িয়ে নেবো জলটা দিয়ে। এটাকে 1 মিনিট মতো একটু ফুটিয়ে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে, তখন 1 বাটি মতো জল দিয়ে আর 1 বাটি মটরশুঁটি এই জলেরই মাঝখানে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিতে হবে। এতে টমেটোর আর যত মশলা আছে সাথে মটরশুঁটি সব কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। এবার এটাকে তুলে নেব, আর এই মশলাটাকে একটু ঠান্ডা করার পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মিহি ব্লেন্ড করে নেব। তো চলুন এটাকে সুন্দর করে মিহি ব্লেন্ড করে নিচ্ছি। অপর দিকে একটা প্যান নিয়ে দিয়ে দেবো এখানে 1 টুকরো বাটার, সাথে দিয়ে দেবো সামান্য তেল যাতে বাটারটা পুড়ে না যায়। এবার এর মধ্যে একটা গোটা তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে দিয়ে এটাকে নাড়াচাড়া করে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটাকে এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে না। হাই ফ্লেমে মশলাটাকে আপনাদের অনবরত নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, তাহলে কিন্তু গ্রেভির টেস্ট খুবই দারুণ আসে। আপনারা অন্তত এইভাবে একবার মটর পনির তৈরি করবেন। এখানে 2 মিনিট হাই ফ্লেমে কষাবার পরে আরও 5 মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নেবো। হাই ফ্লেমে কষাবো, মাঝে মাঝে নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা এই জন্যই দিলাম, এটা প্রচুর পরিমাণে ছেটকাচ্ছিল। এখানে দেখুন তেলটা বেরিয়ে এসেছে খুব ভালোভাবে। এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে যেই মটরশুঁটিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর সাথে ব্যবহার করব 200 গ্রাম মতো পনির। আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বড় বড় কিউব করে পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে এটা যদি গ্রেভিটা আপনাদের গাঢ় লাগে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে আপনারা গ্রেভিটাকে ফুটিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 মিনিট মতো আরও হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে হোমমেড গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আপনাদের লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট। মশলাটা যত ভালোভাবে কষবেন বন্ধুরা ততই কিন্তু এই মটর পনিরটা খেতে বেশি টেস্টি লাগে। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, একদম দেখবেন তেল ছেড়ে দিয়েছে আর এতটা বেশি সুগন্ধ আর ঘ্রাণ আসে এই রেসিপিটা। এটা আপনারা রুটি, পরোটা, নান, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ফেসবুক পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে আমায় সাপোর্ট করবেন। তো দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে।